চমক, অর্থাৎ মা নতুনভাবে দুটো প্রজেক্ট শুরু করতে চলেছে। নিমতলাটা তো আমি একরকম জানিই না। বাচ্চাদের আমি খাওয়া নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে আবারও কিছু আমাদের এই গ্রাম্য জীবনযাত্রা, সেই সঙ্গে আমরা দৈনন্দিন কি কাজকর্ম করি সবটাই আপনাদেরকে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ করছি, কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব ভালো লাগবে। আর আপনাদের কাছে অনুরোধ, লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন। এরা তোমার সঙ্গে তো আবদার করছে তো খুব। জল কমে ভালো লেগেছে তাই তো? এটা কি আছে, শাক নাকি? আমাদের বাড়িতে শাকের আইটেমটা সবসময় একটা জনপ্রিয় আইটেম হিসেবে থাকে, কারণ এত টাটকা আর এত টেস্টি। সুপার, চিংড়ি মাছের ফ্লেভারটা বেশ ভালো পাচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, আমরা সকলে খেতে বসেছি। সকলে অর্থাৎ বাবা একটু আগে খেয়ে চলে গেছে, আমার একটু আসতে লেট হয়েছে। অনিমেষ আমার একটু আগে বসেছে, মাও অনিমেষের সঙ্গে বসেছে, সাথী আর আমরা দুজনে এখন খেতে বসেছি। আর প্রথম গ্রাসেই খাদ্যের যে স্বাদ এবং যে সুগন্ধ মন ছুঁয়ে যাওয়ার মতো। আজকে কে রান্না করেছে সাথী? আমি। বাহ, খুব সুন্দর রান্না করেছে। আর মা নিশ্চয়ই হেল্প করেছে? সে তো করে মা, ওটা আর বলার অপেক্ষা থাকে। ভালো, থ্যাংক ইউ সো মাচ। বাপরে বাবা, এত বড় মাছের পিস, অল্প করে দাও। খাওয়া দাওয়া সমাপ্ত করলাম, এখন একটু রেস্ট নিতে হবে। প্রিয় দর্শক বন্ধু, সাথী এবং বাবা যে সময়টা বাড়িতে উপস্থিত ছিল না, কলকাতাতে গিয়েছিল, সেই সময় আমি ফিজিওথেরাপি করার একটা ভিডিও করেছিলাম মার। সেটা একটু অন্ধকার হয়েছিল, আর আমি ঠিকঠাক হয়তো ভালো করে দেখাতে পারিনি, ক্যামেরাম্যান এসছে। একটু সামান্য ওই দিনের থেকে একটু ভালো ভিডিও আজকের হবে আশা করি। এখানে তেল আছে, এই তেলটার বড় ফাইল কলকাতা থেকে সাথী ওরা নিয়ে এসছে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী। ওই তেলটা এখন খুলে আমি ছোটো পাত্রটায় একটু ঢেলে রেখে আমি ইউজ করবো। সাথী, এটা এক জায়গায় একটু গুছিয়ে রাখতে হবে। ওখানটা এখন রাখো। আচ্ছা, এখানে এখন রাখি। অসুবিধা হচ্ছে না? ভালো লাগছে? এইখান থেকে দেবো? অ্যাকচুয়ালি মাকে সকাল এবং বিকেল করা হয়। এবার কখনো কখনো যদি আমি সকালবেলা না করে উঠতে পারি কোনো একটা কারণে, হয়তো আমার একটু ঘুম ভাঙতে দেরি হলো, বা আমি ঘুম ভেঙেছে, মা হয়তো অন্য একটা কোথাও গিয়েছে বা কাজ করছে, করা হয় না।
সকাল পেরিয়ে মানে 10টা-11টার পরে অথবা বিকেলবেলা যখন আমরা করি, সেই মাসাজটা কোনো কাজেই লাগে না মার বডিতে। মানে এটা কিন্তু আমরা খেয়াল করেছি, সকালবেলা যেটা করা এটা বিরাট কাজে লাগে। কি মা ঠিক বলছি তো? যেদিন যেদিন সকালবেলা হয়েছে খুব ভালো হয়েছে সেই দিন বডি। হ্যাঁ, এটা হচ্ছে হিপ জয়েন্ট। হিপ জয়েন্টের এইখান থেকে সাইটিকা ব্যথাটা প্রত্যেকটা মানুষের উৎপাদন হয়, এখান থেকে উৎপাদন হয়। মা কেমন লাগছে? মা খুব খুশি হয়। হাত এখানে দাও। আসছে, আরো সুবিধা হচ্ছে দেওয়ার এটা। মুক্তগ্রাম সব ব্যথা হয়েছে তোমার? সেটা তো হয়, কিন্তু মেনলি বডি পার্টে যদি ব্যথা হয়, বডি পার্টের সব জায়গাতেই টাচ করার চেষ্টা করতে হয় প্রথম কথা। না, চোখ মুখ ফুল একটা ভাব ছিল সেইটা, আর হাতটা কমে গিয়ে দেখতেছি। আর আরো একটা জিনিস হচ্ছে, আমার মুখের উপরে, প্রত্যেকটা মানুষের মুখে এমন কিছু মেশিন, এমন কিছু সেন্সার থাকে, একে রিল্যাক্স করাটা খুবই দরকার। আমরা যদি রেগে যাই আমাদের মুখের এক্সপ্রেশনে বেরিয়ে আসে, আমরা যদি খুশি থাকি আমাদের মুখের এক্সপ্রেশনে বেরিয়ে থাকে। সুতরাং ফেস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কর্মসূচি এসআইআর প্রস্তুতিতে গতকাল রাজ্য জুড়ে বুথ লেভেল অফিসারদের 3 দিনের চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা ও বিভিন্ন জেলায় বিধানসভা ভিত্তিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়, যা আগামী সোমবারের মধ্যেই সম্পূর্ণ করতে হবে বলে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ম্যানুয়াল অনুযায়ী 16 দফার নির্দেশিকা বিএলওদের হাতে তুলে দেওয়া হয়েছে। কাপিং সবসময় কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে করতে হয়। মা কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, পড়ে গেছে ওটা। বাচ্চাদের আমি কমা। না, এটাও একটা থেরাপির অংশ, বুঝলে মা? সব আধুনিক থেরাপি জিনিসপত্র বেরিয়েছে মার্কেটে। এটা করলে মা আমার মতে আরেকটা জিনিস কি বলতো, এই যে মুখের যে স্কিনটা ঝুলে পড়ে ওটা কিন্তু, হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। এই যে নিচের থেকে বয়সের যে মানুষের একটা ছাপ পড়ে না, কপালে কুচকে যায় চামড়া, সেগুলো হয় না। দেওয়ার পিছনে সায়েন্স এটাই যে এটা কেন নিচে থেকে, কারণ মানুষের স্কিন এই দিকে ঝুলে যাবে, আমাদেরকে সেটাকে এই দিকে করতে হবে। তুমি যা বলেছো একদম ঠিকই বলেছো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ওষুধের এই কাজটা করতে হবে না? দুপুরের টাইমে করে দিয়ে একটু রেস্ট নিয়ে। ঠিক আছে।
এখন আমি এই রান্নাঘরে এসেছি। এই যে আমাদের উনানটা ছিল, এই উনানের পাশে একটা ছোট শিক মা বললো লাগবে, আর একটা দড়ি দিয়েছে। এই যে উনানটা, একে ভালো করে লম্বা আড়ে সবটাই মেপে নেওয়া হবে। এই যে আমাদের এই উনানটা তো আপনারা বহুবার দেখেছেন। এখানে বসে মা, বেশিরভাগ টাইমে আমি, কম সময় যখন পেরে উঠি না তখন মা একটু হাতে হাত লাগিয়ে রান্না করে দেয়। তো রান্নার সময় বেশিরভাগ টাইমটাই আমাদের এখানেই কাটে। তো বাইরে যে ছানলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই ছানলার ওখানে একটা উনান তোলা হবে। তার কারণে এই উনানটাকে আমরা ভালো করে মেপে ঝুঁকে নেব, কারণ যেহেতু আমাদের বড় বড় হাঁড়ি কড়াই, তাই সেই মাপে মা তুলে দেবে উনানটা। এই যে আমাদের বাইরের সেই ছানলার টেক্সচারটা, এর উপরে নারকেল পাতা দিয়ে ছাউনি হবে। আর উনান তোলার জন্য এই যে কিছুটা মাটি কালকে রাতে মা আর আমি ভেঙে জল দিয়ে রেখে দিয়েছিলাম, আর তার সঙ্গে একটু হালকা বৃষ্টি হওয়াতে আরও সুবিধাই হয়ে গেছে। আর আমরা যে ছাগলকে খড় দিই, সেই খড় কিছুটা এই ভিজিয়ে রেখেছি। মাটি আর খড় দুটোকে একসঙ্গে করে দেওয়া হবে না মা? আর এই যে সেই দড়ি নিয়ে গেছিলাম, এই যে দেখুন, এই লম্বা দড়িটার মধ্যখানে একটা গিট, এটা হচ্ছে লম্বা, আর ওই গিট থেকে আরো একটা গিট। তোর নাম কি? শঙ্কর? ও, তুই বেড়াতে এসছিস? খাবি? ঠিক আছে, দাঁড়াও। সাবল নিস তো। এই যে মা এখন ওষুধগুলো নিয়ে বসে পড়েছে, সাথে একটা কাপ, আর সেই সাথে এই যে খাতায় ওষুধ খাচ্ছে, আর সেই দাগ নাম্বারগুলো দিয়ে কিন্তু টাইম লিখে রেখে দিচ্ছে। আবার ওদিকে টাইম দেখে নিচ্ছে, 8:11 এখন। গুলি যাবে না, আমার মন থাকবে না। আর তোমার বড় ছেলে করে দেবে কোন, আজকে দুপুরের পর থেকে আর গোলাবে না। উনান তোলার প্রস্তুতি চলছে এখন। দড়ি লাঠি নিয়ে চলে এসছি। এটা আবার টান করে ধরবো? আচ্ছা, এখানে আমি ধরে থাকলাম। উনানের মুখটা কোন দিক হবে? এই দিকটা না? আচ্ছা আচ্ছা, ওইখান থেকে না টানো এবার তোমার। হ্যাঁ, হয়ে যাবে। এই যে আমাকে ধরার টোরা ইয়ে নাকি? আবার ওই 4টে কোনা তুমি এরকম করে দাগ টেনে নেবে তো নিশ্চয়ই। তো এটা নাও, নিয়ে দেখো, তারপরে আবার যদি ঠিক আছে। এখানে আমি ধরে থাকবো। একটু কম আছে যে, এটা হচ্ছে শটকোনা ভাঙা। ও, যেরকম তুমি এখন তো তোমরা বুঝবে না, মাটির ঘরের সঙ্গে আমি লোকের বাড়ি ঘর বাঁধতে যেতাম, আর বাবা এরকম ভাবে ধরো, এই কোনায় ধরো, আবার এই টিপটাকে তুলবো, এই টিপে ধরো, এসে আবার এই কোনায় ধরবো, তাই তো? দেখো এখানেও কম আছে। হ্যাঁ, এখানেও তো। ঘর বাঁধার ক্ষেত্রে কি হতো, এইখান থেকে এইখানে একটা খোঁটা মারে দিত, আর এইখান থেকে এরকম জায়গায় একটা খোঁটা মারতো। মারলে এই যে ফাঁকাটা থাকতো, এটা এইখান থেকে নেমে আসতো শীতি। আর এই যে এই সোজা ধরো, ইলিশ সোজা ধরো, দেখিয়ে দিচ্ছি, এই 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 দড়িটা সোজা হবে, তাহলে বুঝতে পারবা। এই তো, এই আমার দাগ আছে না? আর এই শর্টকোনার এই খোঁটা, তাহলে তোমার ওই খোঁটা, এইটা কি জায়গা থাকতো বলো তো? বারান্দা। বারান্দা। আমি ধরাই না, তাহলে বুঝতে পারছো? এইভাবে শর্টকোনা ভাঙে, এইটা হলো বারান্দা। এইখানে যে ফাঁকা, ওই দেখো শীতির ওই আছে, এটা হচ্ছে মটকা মারা বলে। এই ভাই করতো, বারান্দা বেরিয়ে গেল। ওই জন্য লোকে বলতো আগে, তোর কত হাত বারান্দা, বলতো না? মাটির ঘর আমার। এই উনুন তোলায় দেখুন কতটা নিয়ম। প্রথমে একটা চৌকো করে দাগ করে নিয়েছি, তারপর আবার হাফ ভাগ করে নেওয়া হচ্ছে না? কি হয় বলো তো, এইখানে একটা গর্ত করতে হবে, আর এইখানে একটা। ও, জোড়া উনুনের ক্ষেত্রে এরকম ভাগ করে নিতে হবে। কম বেশিটা আর হবে না, তুমি সাবান দিয়ে এটা খুঁড়ে দাও একটু। এই যা যা গোল করেছো এইটাই?
এখন আমরা বাইরে ছানলায় জোড়া উনান তুলবো। তা উনান তোলার প্রথমে যে বেসিক জিনিসগুলো সেগুলো মা করে দিয়েছে, আর একটু যেটা শক্ত কাজ সেটা আমি করবো। শাবল হাতে বসে পড়েছি। এখন উনান যে দুটো উনান তোলা হবে তার যে গর্তটা হবে সেই গর্তটা আমি খুঁড়তে বসে গেছি। হচ্ছে মা? এখন মা দেখাবে আর আমি উনানটা তুলবো। এই যে কিছুটা খোঁড়া হয়েছে, এবার আমি এই মালাটা দিয়েছে মা, যাতে যদি কোনো খোঁচা টোচা থাকে হাতে বা নখের মধ্যে না ফুটে যায়, তাই এই মালাই করে এই গর্ত করা হবে, মালাই করে মাটি তুলব। এই যে প্রায় অনেকটা গর্ত করেছি। মা গেছে ওষুধ খেতে, মা ওষুধ খেয়ে আসলে আবার খোঁড়া হবে, মাকে দেখিয়ে কতটা খুঁড়তে হবে। মায়ের কথা অনুযায়ী যেহেতু জোড়া উনান হবে, তাই এই যে এখানে একটা ছোট করতে হবে আর একটা উনান একটু বড় খুঁড়েছি। এখন মা সম্পূর্ণটা করবে, আমি একটু মায়ের হাতে হাতে সাহায্য করবো। আর ওই মাটি খুঁড়ে এই যে এই মাটিগুলো উঠেছে, আর এগুলো গত রাতে মা আর আমি দুজনে মিলে ছোট ছোট করে ভেঙে আর জল দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে আরেকটু জল দিতে হবে, দিয়ে এই যে কোদাল এনেছি, দিয়ে একটু আবার কুচিয়ে নেব, নিলে তাহলে মাটিটা নরম এবং সফট হয়ে যাবে। তখন মায়ের উনানের যে কাজে ব্যবহার করবে সেটাই সুবিধা হবে। এখন আমি একটা বালতি হাতে নিয়ে ঘাট থেকে এক বালতি জল নেব। এই যে এক বালতি জল নিয়ে নিয়েছি, নিয়ে এবার সোজা উনানের ধারে যাব। ও এখানে আগে প্রথমে জল দেবো এই ভেজা মাটিটায়। এই তো মালাই করে দিয়ে দিই, এই যে নারকেল মালা, এটাই করে জল নিয়ে জল দেব। আর কুচিয়ে দেবো। এখন কিছুটা মাটি তৈরি করে নিয়েছি, তৈরি করে অর্থাৎ একটু জল দিয়ে আর কোদাল দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার এই মাটিগুলোকে আবার কোদালে করে মাকে এখানে টেনে দেব। মার কাছে দিতে হবে না, ওখানে থাক। জল মাটি একসঙ্গে করে আর কোদাল দিয়ে কুচিয়ে যে মাটিটা এক পাশে দিয়েছিলাম, সেই মাটিটা এই যে মা ওই বড় গর্তটা চারিপাশে দিয়ে দিচ্ছে। কিন্তু একটু একটু করে মাটি দিতে দিতে পুরো চারিপাশটা দেওয়া হয়ে গেছে। এবার এইভাবে পুরো একটা বেড়ির মতো উঁচু হয়ে উঠবে, তাই না মা? একটা একটা করে দিয়ে নিচ্ছ, তাই তো? তারপর আবার এই পাশটাই দেবে। আর এই ভিডিওর পরে যে ভিডিওটা আসতে চলেছে সেই ভিডিও একটা চমক থাকবে। চমক অর্থাৎ মা নতুন ভাবে দুটো প্রজেক্ট শুরু করতে চলেছে। হ্যাঁ, প্রজেক্ট হচ্ছে আমাদের বাড়ির থাকা বাচ্চাদেরকে নিয়েই, আর অন্য কিছু না। তবে সেটা জানতে হলেও কিন্তু এই পর্বের সাথে সাথে পরবর্তী পর্বটাও আপনাদেরকে দেখতে হবে। মা আর আমি একটু কাদামাটির কাজ করছিলাম, আমারও গা হাতে শাড়িতে কাদা, মায়েরও প্রায়। এই যে উনানটা মা আমি খুঁড়ে দিয়েছিলাম, মা বানাচ্ছিল, একটা সবে হয়েছে, এরকম পাশে আরো একটা হবে, হয়ে তারপর পুরোটা কিন্তু আপনাদের দেখাবো।
আর আপাতত পর্বটি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন। আর আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই অনেক ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।